খুব অল্প উপকরণে এবং অল্প সময়ে বাসায় কিন্তু এই বিস্কুটগুলো তৈরি করে নেওয়া যায়। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা ভালো আছি। বিস্কুট বানানোর জন্য আমি একটি পাত্রে 1.5 কাপ ময়দা নিয়ে নেব, আর এতে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার। কাস্টার্ড পাউডারটাও কিন্তু বাসায় তৈরি। এখন এখানে দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, 1/4 চা চামচ পরিমাণ বেকিং সোডা, 1 চা চামচ পরিমাণ লবণ। এখন সবগুলো একটি হ্যান্ড হুইক্সের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। তারপর একটি চালনি দিয়ে চেলে নেব যেন কোনো লাম্পস না থাকে। অন্য একটি পাত্রে 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল নিয়ে নেব, আর দিয়ে দেব 3 টেবিল চামচ পরিমাণ চিনি। এখানে আপনারা চিনির পরিমাণ কমও ব্যবহার করতে পারেন। ফার্স্টে আমি বিটারের সাহায্যে বিট করছিলাম, কিন্তু আসলে ক্রিমি টেক্সচারে না আনতে পারার কারণে আমি পরে ব্লেন্ডারে জারে নিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এখন পাত্রে ঢেলে নেব। তারপর শুকনো উপকরণগুলো দিয়ে আলতো হাতে ডো তৈরি করে নেব। এখানে কিন্তু রুটি বা পরোটার যেভাবে ডো তৈরি করি সেভাবে কিন্তু ডো তৈরি করা যাবে না। ডোটা খুবই আলতো হাতে তৈরি করতে হবে। ভিডিওতে অবশ্য দেখে বুঝতে পারবেন যে আমি কিভাবে ডো তৈরি করছি। এখন এতে দিয়ে দিব কালো জিরা। কালো জিরার পরিবর্তে কিন্তু এখানে জিরাও ব্যবহার করা যায়। আমি এখানে কালো জিরাই ব্যবহার করলাম। আর এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ লিকুইড দুধ নিয়েছি। লিকুইড মিল্কটা একেবারে না মিশিয়ে অল্প অল্প করে নিয়ে ডোটা তৈরি করে নেব। এভাবে তৈরি বিস্কুট কিন্তু একেবারে বেকারির বিস্কুটের মতোই টেস্টি হয়। টেস্টে কিন্তু কোনো অংশে কম হয় না। ডো যখন তৈরি হয়ে যাবে তখন একটি পাত্রে পলি র্যাপার দিয়ে র্যাপ করে ফ্রিজে 10 মিনিটের জন্য রেখে দেব। ফ্রিজে 10 মিনিট রাখার পর কিন্তু ডোটাও ঠিকমতো সেট হয়ে যাবে। এখন আমি বিস্কুট বানিয়ে নেব। এখানে বিস্কুটের শেপটা আসলে ইচ্ছা মতো দেওয়া যায়। কুকি কাটার দিয়েও করে নেওয়া যায় বা হাতেও গোল করে নেওয়া যায়। এখানে আমি বেলুন পিড়া দিয়ে বেলে তারপর একটা নাইফের সাহায্যে চারপাশ কেটে স্কোয়ার শেপে আসলে বিস্কুটগুলো তৈরি করে নিব। আর চারপাশ থেকে যে ডোগুলো কেটে রাখছি সেগুলো একইভাবে আমি বিস্কুটের শেপ তৈরি করে নিব। তারপর একটি বেকিং ট্রেতে পেপার বিছিয়ে নিয়ে তারপরে বিস্কুটগুলো সাজিয়ে নেব। সবগুলো বিস্কুট ট্রেতে সাজানো হয়ে গেলে ফর্কের সাহায্যে আমি আলতোভাবে ফুটা করে দিই যেন ভিতর পর্যন্ত ক্রিস্পি হয়। এখন ওভেনে 180 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আমি 15 মিনিট বেক করে নেব। 15 মিনিট পরে বিস্কুট কিন্তু রেডি। 5-7 মিনিট রেস্টে রেখে এখন আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে। খেতেও কিন্তু অসাধারণ ছিল। আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।